আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকরক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। আজকে মূলত আমরা কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট মেক করতে পারি ডোমেইন হোস্টিং ছাড়া। যারা ওয়ার্ডপ্রেস অথবা এসইও প্র্যাকটিস করতে চাচ্ছেন অথবা বিভিন্ন ট্র্যাকিং রিলেটেড কাজ কামের জন্য ওয়েবসাইট মেক করতে চাচ্ছেন কিন্তু এখন ফাইন্যান্সের জন্য আপনারা ওয়েবসাইট নিতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কার্যকারী হবে। আশা করি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এরকম যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে চলে আসলেই হবে, আর কিছু লাগবে না। এখান থেকে আপনারা শুধু সার্চ করবেন প্যান্থিয়ন, PANTHION .io। এখানে সার্চ করতেছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ফার্স্টে যে অপশনটা আছে Panthion.io, এটাতে ক্লিক করবেন। এটা সাইডে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে এই যে এখান থেকে আপনারা ক্লিক করবেন স্টার্ট ফর ফ্রি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে এখান থেকে আপনারা আপনাদের ডকুমেন্ট মানে আপনাদের ডিটেলস দিতে পারেন। এছাড়া হচ্ছে যে আমি শর্টকাটে করব, সেই জন্য হচ্ছে যে সাইন ইন উইথ গুগল, এটাতে ক্লিক করব। রিডাইরেক্ট হচ্ছে, এই যে চলে আসছে। এখন হচ্ছে যে আপনাদের জিমেলটি দেখাবে, আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটা সাইন ইন হচ্ছে, সাইন ইন হয়ে অটোমেটিক চলে আসবে। এখানে একটু সময় নিচ্ছে, এটা চলে আসবে। এই যে এখন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে চলে আসছে। এই অপশনটাতে এইখানে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। এখানে হচ্ছে যে আমি আমার নাম দিয়ে দিব। নাম দিয়ে দেওয়ার পরে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি বাংলাদেশ দিয়ে দিলাম, ইয়েস। এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন আপনি যদি এজেন্সি অন এজেন্সি দিবেন, নো হলে আমি নো দিয়ে দিচ্ছি। এখানে এগ্রি আছে, যে এটা আছে কুকিজ এর জন্য বলতেছে, এটা আপনারা ক্লিক করে দিতে পারেন, কেটে দিতে পারেন। এখানে হচ্ছে কন্টিনিউ। এখানে একটু খেয়াল করবেন যা যা করেছি। এখন লোডিং হচ্ছে, এখন অন্য একটা ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। আসলে এটা স্লো হওয়ার কারণ আমার বিভিন্ন এক্সটেনশন ইউজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য একটু স্লো হচ্ছে। এই যে এইখানে আসার পরে আপনাদের এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি ক্রিয়েট এ সাইট, এই বাটনটাতে ক্লিক করবেন। এখানে লোডিং হচ্ছে। এই যে এখান থেকে আপনি কোন সিএমএস এ সাইটটি মেক করতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, কাস্টম আছে। এখান থেকে আপনারা যেহেতু ওয়ার্ডপ্রেস এর কথা আমি বলছি, আর আপনারা ট্রাই করবেন ওয়ার্ডপ্রেস এ বেশি, এর জন্য ওয়ার্ডপ্রেসই আমরা ক্লিক করতেছি। আসলে আপনারা এখান থেকে বা অন্য কিছু দিয়েও আপনারা ট্রাই করতে পারেন, যেহেতু সবার ওয়ার্ডপ্রেস লাগবে তাই ওয়ার্ডপ্রেস। যে এখানে এখন চলে আসছে, এখন হচ্ছে সাইডের যে নেমটা, আপনারা জানেন যে সাইডের ইউআরএল থাকে। আপনার সাইটে কেমন ইউআরএল হবে, এখানে আমি যদি দিয়ে দিই, এই যে আমার নামটা দিয়ে দিচ্ছি। এইটা মেবি পাওয়া যাবে না, কারণ রকি দেওয়ার পরে এই সাইটটার নেম এটা আমরা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে এই যে আপনার সাইডে আর ইটা মানে ইউআরএলটা এরকম দেখাবে। যে কোনো সাইটে ঢুকলে যে যেমন এই যে এখানে আমরা ইউআরএল দেখতে পারতেছি, একটা অনেক বড় ইউআরএল। এটা হচ্ছে যে আপনার সাইটের যে ইউআরএলটা এখানে দেখা যাবে। এখানে আমি একটু ইউনিক দেওয়ার চেষ্টা করতেছি, 1 2 3 দিয়ে দিলাম। আর এইখান থেকে কান্ট্রি যেহেতু বাংলাদেশ নেই, এখানে প্রয়োজন নেই, এখানে এটাই আনা। এখান থেকে কন্টিনিউ। এই যে 1 2 3ও নিয়ে নিছে, অলরেডি দেখাচ্ছে দিস সাইট নেম, দা সাইট নেম ইউ চুজ 1 2 3 অলরেডি এক্সিস্ট, প্লিজ চুজ অ্যানাদার। এটা হচ্ছে যে এই নামটা অন্য একজন ইউজ করে ফেলছে, এর জন্য এটা হবে না। এখানে আমি 4 দিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিছে। এখন এখানে একটু সময় নেবে।
আমি অনেক সময় ভিডিও কেটে দিব, আপনারা দেখে নিবেন, একটু সময় নিলে কখনো বিরক্ত হবেন না। এই যে অলরেডি কিন্তু আমাদের ড্যাশবোর্ডে এই যে সিএমএস ইনস্টল হচ্ছে, এখানে একটু সময় নিবে। এই যে এইখানে কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এটাতে ক্লিক করব। এই যে এখন আরেকটা ড্যাশবোর্ড লোডিং হচ্ছে। এই লোডিং হওয়ার পরে এখানে আপনারা ক্লিক করবেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট। জি, এখান থেকে আপনাদের ওয়ার্ডপ্রেসটা আরেকবার ইনস্টল করতে হবে, সবকিছু সেট আপ করতে হবে, যে কন্টিনিউ দিতে হবে। এখন হচ্ছে সাইডের টাইটেল কি হবে। আমরা এই যে এইরকম দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, এই এই টাইটেলটা দিচ্ছি। এখানে আমি দিতে পারি, আমার নামটাই দিয়ে দিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখন আমি একটা যে কোনো একটা ইউআরএল নেম আপনারা দিয়ে দিবেন। এটা হচ্ছে যে আপনাদের ক্লায়েন্ট যখন আপনাদের একটা ইউআরএল এর ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়, আপনাদের এটা কিন্তু পাসওয়ার্ড, আর এটা হচ্ছে যে সেই ইউজার নেম। এখন এটা গেল। এরপরে হচ্ছে আপনাদের একটা জিমেল আপনারা এখানে দিয়ে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা সিকিউরিটি পাবেন অনেক, কারণ অনেক সময় যদি সাইটের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ব্যাক আনতে পারবেন। এটা নেওয়ার জন্য এই যে এখানে আপনারা আসবেন হোম পেজের গুগলে এসে, এই যে এখানে আপনাদের ছবি অথবা কোনো একটা ওয়ার্ড থাকবে, সেক্ষেত্রে ওই যে এখান থেকে ডাবল ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। মানে এখানে নিয়ে এখানে বসাই দিবেন। বসাই দিয়ে যে এটা দিয়ে দিয়ে দিলে হচ্ছে, না দিয়ে দিলেও হচ্ছে, এটা কোনো ব্যাপার না। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এইটা এইটা এখানে একটু ব্যাপার আছে, এটা আপনারা সেভ দিয়ে দিবেন, তাহলে আর আপনাদের পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই, এটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে লগ ইন, যে অটোমেটিক চলে আসছে। আপনারা এই যে এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে লগ ইন। এই যে অলরেডি কিন্তু আপনাদের সাইট মেন। এখন আপনি এখানে এসইও জন্য বিভিন্ন যে প্লাগইন আছে, প্লাগইন ইউজ করতে পারেন। এখান থেকে আপনি যদি থিম মেক করেন, থিমটা এখানে দিয়ে দিয়ে আপনি চেক করতে পারেন। অথবা আপনি যদি ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে চান, এখান থেকে সবই করতে পারবেন। আর এখন সাইডের অবস্থা কি দেখি। এই যে আমি যে বলছিলাম, এটা সেই টাইটেলটা চলে আসছে। এখন সাইট কিন্তু এরকম। আপনি নতুন অবস্থায় যে কোনো সাইট মেক করেন, ফার্স্টে এরকম থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি ওয়ার্ডপ্রেস এর একটা সাইট ফুলফিল একটা থিম ইনস্টল এবং পাশাপাশি থিমটা কিভাবে রান করতে হবে পুরোপুরি যদি দেখতে চান, সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখান থেকে খুব বেশি কাজ না, আমি দেখিয়ে দিব। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এর জন্য আজকে আর দেখাচ্ছি না। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।